খেলো তোরা সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুরতা খেলো তোরা 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 সুন্দর শ্যাম মোহন মুরলী মধুরতা প্রিয় শ্রীরাম সুবর্ণ মেলি প্রিয় শ্রীরাম সুবর্ণ মেলি প্রিয় শ্রীরাম সুবর্ণ মেলি ওই না তপন তনয়া তীরেতে কেলি রে ও মায়েরা কি বললেন পদাবলিতে প্রিয় শ্রীরাম সুবল মেলি তপন তনয়া তীরেতে কেলি তপন তনয়াটাকে ও মায়েরা ভাদ্রী দ্বিতীয়ার দিন ভাই ফোঁটা দেন তো এদিকে প্রচলন আছে সন্দেশখালিতে নেই আছে তাহলে ওই ফোঁটাটা দেওয়ার সময় আপনারা একটা মন্ত্র উচ্চারণ করেন কি মন্ত্রটা বলুন তো মায়েরা ভালো জানেন বাবারা হয়তো নাও জানতে পারে মায়েরা জানেন কি বলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দেওয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা তাই তো তাহলে কে কাকে ফোঁটা দিচ্ছে যমুনা দেয় জমকে ফোঁটা তাহলে যমুনার দাদাকে যমুনার দাদা যমরাজ এইবারে জানতে হবে যমরাজের পিতাকে যমরাজের পিতা হলো তিনি স্বয়ং সূর্যপুত্র সূর্যের আরেক নাম তপন আচ্ছা যমুনার দাদা যদি যম হয় যমের পিতা যদি সূর্য হয় সেই হিসাবে যমুনার সঙ্গে সূর্যদেবের সম্পর্কটা কি মায়েরা জোরে বলুন জোরে বলুন যমুনার দাদা হলো যম আর যমের বাবা হলো সূর্য তাহলে যমুনার সঙ্গে সূর্যদেবের সম্পর্কটা কি বাবা বাবার মেয়ে তপন তনয়া তীরেতে গেলি রে ওই তপন তনয়া তীরেতে গেলি রে প্রিয় শ্রীরাম সুবল মেলি তপন তনয়া তীরেতে গেলি রে ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি ফুকারি করত গানরি খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরালে মধুরতা খেলো তো সুন্দর শ্যাম মোহন মুরালে মধুরতা খেলো তো সুন্দর শ্যাম মোহন মুরালে মধুরতা আগমনী গম বেদোষা আচ্ছা বাবা একটা নতুন তথ্য আপনাদের কাছে দিই আমাদের হিন্দু ধর্মে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ কোনটা বলুন তো আমরা কোনটাকে চিনি বলুন সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটা আমাদের সবচেয়ে পুরনো সর্বপ্রথম কোনটাকে আমরা চিনি বেদ বেদের চারটা ভাগ ঋক সাম যজু অথর্ব বলি না কিন্তু এর আগেও দুটো গ্রন্থ ছিল প্রাচীনকালে সেই দুটো ধর্মগ্রন্থের নাম হলো আগম আর নিগম
সেই আগম এবং নিগমের সার বস্তু হলো বেদ। তাহলে বেদের আগে আগম নিগম, আগম নিগম বেদ সার লীলায় করত কোথ বিহারে নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া ফুকারে করত দানরে। আমি চরণ ছাড়া আর কিছু চাই না, আমি চরণ ছাড়া কিছু চাই না, আমি চরণ ছাড়া আর কিছু চাই না। ওই হে গোঠ বিহারী বংশী ধাওয়ারি, আমি চরণ ছাড়া যেন কিছু চাই না। হে প্রাণ গোবিন্দ, হে লীলাময় হরি, আমার নাম নাসির মামুদ, আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি বলে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি বলে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না প্রভু। যবন বলে যেন ঘুরে ঠেলো না, ওই হে গোঠ বিহারী বংশী ধারী, যবন বলে ঘুরে ঠেলো, আমি দূরে খেলো না। জয় নিতাই গৌর হরি বল। আজকে এই নাসির মামুদ আমার গোবিন্দ, আমার ভগবান, আমাদের হিন্দুদের ভগবানকে নিয়ে তিনি মুসলমান কুলেও জন্ম নিয়ে আমার গোবিন্দকে নিয়ে তিনি পদ রচনা করলেন।